কিরে গরম গরম খেতে কেমন লাগছে? খুব ভালো। ফার্স্ট পাহাড়ে মোমো খেলাম, এটা এখন এবারে ফার্স্ট। এখন আমরা গরম গরম কফি খাবো, কারণ সবাই কাঁপছি রীতিমতো। এই ডিমটা আমি বানিয়েছি। তুই বানিয়েছিস, তুই পেরেছিস। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা তো আমাদের জার্নি ব্লগটা আশা করি দেখেইছো। যদি না দেখে থাকো একটু দেখে এসো প্লিজ। তো আজকে আমরা আমাদের ঠিক করা গাড়ি করে চলে যাব বিজনবাড়ি। আর বিজনবাড়ি যাওয়ার পথে যা যা পড়বে সবটাই তোমরা দেখতে পাবে। আমাদের সঙ্গে থেকো, চলো একসাথে যাওয়া যাক। আর বেশি কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করা যাক। চলো গাইস। তো গাইজ আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। 5:28 বাজে আমরা এনজিপি থেকে বিজনবাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি। মানে যথেষ্ট অন্ধকার, আর বলতে গেলে কি যথেষ্ট ঠান্ডা। এনজিপিতে যথেষ্ট ঠান্ডা, বুঝতে পারিনি এতটা ঠান্ডা হবে। এই দেখতে পাচ্ছ, এই আমাদের ড্রাইভার দাদার নাম বলো ভাইয়া। দিবস। দাবা ভাইয়ার গাড়িতে যাওয়ার কথা ছিল, দাবা ভাইয়ার ভাই দিবসকে পাঠিয়েছে। তো এখন আমরা আমাদের কথা আছে কিছু সাইট সিন করতে করতে বিজনবাড়ি যাওয়ার। তো প্রথমেই ভাইয়া সেই আগের বারের মতোই একই কথা বলছে যে গাছ এই হাওয়া ঠাওয়া দিয়েছিল, ঝড় হয়েছিল দুদিনের, মানে আমাদের কাঁচাপাড়াতেও তাই হয়েছে ওইখানেও। তো বলছে যে গাছ টাছ পড়ে রয়েছে, তো এখন কোন রুট দিয়ে যাব আর কি সাইট সিন পাবো উনিও ঠিক বলতে পারছেন, আমিও বুঝতে পারছি না। তো আমাদের গন্তব্যস্থল বিজনবাড়ি, বাট দেখা যাক যে আমরা কি কি দেখতে পাই। সঙ্গে থেকো তোমরা, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। 5:30 বাজে, আস্তে আস্তে অন্ধকার ঠেলে আলো ভেদ করে আমরা এগোচ্ছি। অন্ধকারটা আস্তে আস্তে কমছে আর আলোটা ধীরে ধীরে বাড়ছে, আর আমরা এখন এগোচ্ছি। এই যে সামনে পাহাড়ের দেখা পেয়ে গেছি অনেকক্ষণ আগেই। অন্ধকারের জন্য দেখাতে পারিনি, এখন আলোর জন্য দেখা যাচ্ছে পরিষ্কার ভাবে এই পাহাড়ের দেখা। তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম। ওয়েলকাম টু দার্জিলিং। আমরা দার্জিলিং এ ঢুকছি, একদম আমাদের ওয়েলকাম জানিয়ে দিয়েছে। চলো। পাহাড় শেখায় মাথা নত করে দাঁড়াতে, কারণ তার উচ্চতার সামনে মানুষের অহংকার খুবই ক্ষণিক। যে অহংকার আকাশ ছুঁতে চায়, পাহাড় তাকে নীরবে ভেঙে দেয়। শান্ত বাতাস আর কঠিন পাথরের ভাষায় বুঝিয়ে দেয় প্রকৃতির কাছে মানুষ শুধু এক ক্ষুদ্র পথিক। কালকে ঝড় বৃষ্টির জন্য গাছ পড়ে রয়েছে, রাস্তায় গাছ ভেঙে পড়েছে। কত গাছ ভেঙেছে ভাই। 1 hour later. গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম। অথচ এখানে দেখো এখনো ঠান্ডা যায়নি, জম্মের ঠান্ডা লাগছে। সকালবেলায় বুঝতে পারিনি, সকালে তো ঠান্ডার কিছু আনিনি। তো এখন আমরা এখানে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে ঢুকেছি। এটা দেখো কত সুন্দর। ব্রেকফাস্ট করবো, চা বাগান দেখবো, ও কি দারুণ। তো সুন্দর দেখো, যে রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি সে তার পাশেই দেখো কত সুন্দর। এখন কটা বাজে? 6:40। 8 পিস 60 টাকা এখন। আর এগুলো আমি নিয়ে যাচ্ছি, খাবো, করেই খাবো। হ্যাঁ, কি দারুণ দেখতে হয় না? কিরে গরম গরম খেতে কেমন লাগছে? খুব ভালো। ফার্স্ট পাহাড়ে মোমো খেলাম, এটা এখন এবারে ফার্স্ট। নরম নরম মোমো। এই যে চলে এসছে আলুর পরোটা, 2টো আলুর পরোটা 100 টাকা। এই প্লেটটা 100 টাকা। মোমো 60 টাকা।
রোহিণী দিয়ে যাওয়ার পথে এই রেস্টুরেন্টটা এত সকালে রেস্টুরেন্টটা খোলা পেলাম। এই যে রেড চাট আছে, অনেক কিছুই পাওয়া যায়। আলু পরোটাটা কেমন লাগছে রূপাদি? ভালো। ওটা আমার ভালো লাগে। বাড়ি থেকে আনা ডিম সেদ্ধ এদের খুব প্রিয়, আমার ভাল লাগে না। খাবো না, আমি খাবো না, মাথা খারাপ। এখন আমি ডিম সেদ্ধ একদম খাবো না। লবণ চাও? এই ডিমটা আমি বানিয়েছি। তুই বানিয়েছিস, তুই পেরেছিস। বাবা কি সব বলছো, পেরেছে ডিম। এই ব্রেড না হলো বাটার ব্রেড, এই ডিম সেদ্ধ দিয়ে খাচ্ছে। এই রূপাদি খাচ্ছে, মুখে পুরে নিয়েছে। দাদা খাচ্ছে, টুম্পা খাচ্ছে। চা না কফি এখন? আমি কফি খাবো। চলো খেয়ে নিই, তারপরে কফিটা বলি। শীতে চলে এলো গরম গরম কফি। এখন আমরা গরম গরম কফি খাবো, কারণ সবাই কাঁপছি রীতিমতো। কেমন লাগছে চাটা? চা না কফি? হ্যাঁ, আমার কফিটা একটু ঠান্ডা হোক তারপরেই খাবো। আমি তো আবার গরম গরম খেতে পারি না। কি ভালো লাগছে রূপাদি? এবার দার্জিলিং শহরটা তো দেখতে পাচ্ছ, কেমন লাগছে? বাচ্চাটা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, সাইকেলে বসে আছে। A few moments later. যাওয়ার পথে আমাদের ফার্স্ট স্পট, আই লাভ কার্সিয়াং। আই লাভ কার্সিয়াং। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে ঝুলন সাজিয়েছে, ছোট ছোট ঘর বসিয়ে বসিয়ে। এই কার্শিয়াং এর ওপর দিয়ে আমরা যাচ্ছি। কার্শিয়াং এর ওপর দিয়ে বিজনবাড়ি যাওয়ার রাস্তা আমরা পেয়ে যাব। ধার দিয়ে রেল লাইন আমাদের সঙ্গে চলেছে, টয় ট্রেনের রেল। পুরনো সেই টয় ট্রেন, টয় ট্রেনে দেখা পেলে বেশি মজা লাগতো। সব সময় চেনা সেই পথ, খুব পরিচিত পথ। একটা ট্রেনও আজকে এলো না। কার্শিয়াং স্টেশনটা আমাদের আচ্ছা, বা পাশে চলে যাচ্ছে। এই চলে গেল কার্শিয়াং স্টেশন, টয় ট্রেন স্টেশন। আমরা তার ডান দিক দিয়ে কোন रोड হয়ে যাচ্ছে? ये कौन सा रोड है? ये কার্শিয়াং रोड है। এই কার্শিয়াং রোড হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। যাওয়ার পথে আমরা ঘুম স্টেশনের সামনে এসেছি। ঘুম স্টেশনের সামনে দাঁড়িয়েছি, গাড়িটাকে আগে এখানে দাঁড়ায় না গাড়ি, তো গাড়ি আমাদের আগে দাঁড়িয়েছে, আমরা এখানে নেমে এসেছি। তো চলো আমরা কিছু ফটোশ্যুট করি।
তোমাদের ঘুম স্টেশনটা একটু দেখিয়ে দিই। দার্জিলিংয়ের বুকে কুয়াশা মোড়া এক স্বপ্নের ঠিকানা হলো ঘুম স্টেশন। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৭,৪৬০ ফুট উচ্চতায় অবস্থিত এই স্টেশনটি ভারতের অন্যতম উচ্চতম রেল স্টেশন। আর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে গর্বিত অংশ এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত। ছোট্ট এই স্টেশনটি যেন এক টুকরো গল্প। চারিপাশে সবুজ পাহাড়, নীরবতা আর মৃদু শীতল হাওয়া। ভোরবেলায় কুয়াশা যখন ধীরে ধীরে প্ল্যাটফর্ম জুড়ে ছড়িয়ে পড়ে, তখন মনে হয় যেন প্রকৃতি নিজেই এক আবছা ক্যানভাসে এঁকে চলেছে। টয় ট্রেনের ধীরে চলা, তার মিষ্টি সিটি, সব মিলিয়ে এক অনন্য অনুভূতি যা সময়কে কিছুক্ষণের জন্য থামিয়ে দেয়। স্টেশনের পাশেই রয়েছে একটি ছোট্ট রেল মিউজিয়াম, যেখানে সংরক্ষিত আছে টয় ট্রেনের ইতিহাস। ঘুম স্টেশন শুধুমাত্র একটি যাত্রী বিরতি নয়, এটি এক অনুভূতি যেখানে পাহাড়, কুয়াশা আর নীরবতা মিলেমিশে তৈরি করে এক অপূর্ব মায়াবী জগৎ, যা মনে থেকে যায় অনেক দিন। ও কি ঠান্ডা! ঘুম স্টেশনে আমার আঙুলগুলো জোড়া লেগে গেল। তো কোথায় গাড়ি? বাবা রে! স্টেশন থেকে এগিয়ে আসলে একটা শিব মন্দির পড়েছে। আমরা ঘুম স্টেশনে নামবো বলে কত দূর আমাদের নামিয়েছে, মানে আমাদের ঘুম স্টেশনে নামিয়েছে, আর এদিকে গাড়ি চলে গেছে আমাদের ছেড়ে কত দূর খুঁজেই পাচ্ছি না। 2 মাইল হেঁটে যাচ্ছি। যেতে যেতে যদিও শিব মন্দিরের দেখা মিলল। হর হর মহাদেব। আমাদের না নিয়েই মনে হয় গাড়ি বিজন বাড়ি চলে গেছে। আর বন্ধুরা, আমরা তো বুঝতেই পারিনি দার্জিলিংয়ে এত ঠান্ডা, পুরো শীতে কাঁপছি, কারণ সমস্ত ট্রলিতে গরম জামা কাপড়গুলো। তো এখন শীতে কাঁপতে কাঁপতে আমাদের যেতে হচ্ছে, ঘুরতে হচ্ছে। যেহেতু বিজন বাড়িটা গরম, সেই ভেবেই আমরা ভেবেছি যে হয়তো ঠান্ডা লাগবে না। কিন্তু না বন্ধুরা, ঠান্ডা লাগছে, কিন্তু ভালো ঠান্ডা লাগছে। এখন খুব মজা লাগছে, কিন্তু ঠান্ডা লাগছে, কিন্তু খুব মজা লাগছে। ঘুম স্টেশন থেকে দার্জিলিংয়ে আরও ভেতরে চলে এসেছি। বিজন বাড়ি যাব, দেখা যাক কোন রুটটা ধরে এই ভাই। দেখো, দেখা তো পেয়েই গেলাম, একটু হরেন দাও। আরে কু ঝিক 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 ঝিক, আমি মুখে দিয়ে দিলাম। এই তো কথা শুনেছে। এটাই হচ্ছে আমাদের মনকে এখনো সেই ছোটবেলায় পৌঁছে দেয় এই টয় ট্রেনটা। অপূর্ব দার্জিলিং, আমার স্বপ্নের শহর দার্জিলিং। না হলেও 15-16 বার তো হবেই, সেই ছোট্ট থেকে বাবার সঙ্গে আসা এই দার্জিলিং, বারবার আসা। এটা দার্জিলিং টয় ট্রেনের যে স্টেশন হয় সেটা দার্জিলিং স্টেশন। এটা তো দোকান বানিয়ে দিয়েছে। এই আমাদের দার্জিলিংয়ের পথ শেষ হয়ে এই দিক দিয়ে সোজা আমরা যাব বিজনবাড়ির দিকে। এখানে একটা গাড়ি স্ট্যান্ড আছে। এই রাস্তা নিচে নেমে যাচ্ছে।
বিজন বাড়ি যাওয়ার আগে চোরথাম, তার ওপর দিয়ে আমরা যাচ্ছি, যে চা বাগান দেখা যাচ্ছে, চা বাগানটা তোলার চেষ্টা করছি। এই যে এই কি সুন্দর ভিউ, ওফ, জাস্ট স্পিচলেস হয়ে যাচ্ছি, এত সুন্দর। দেখো ছোট্ট শিব মন্দির। বিজনবাড়ি যাওয়ার পথে সাইট সিন করতে করতে তোমরা টুকভারের এই অপার সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারো। টুকভারের ব্লগটি এরপরে আসতে চলেছে, তোমরা অবশ্যই কিন্তু সেটা দেখো। টুকঘরের সামনে একটা ছোট্ট হাসপাতাল আছে। এই যে সেই হাসপাতাল। আর এই হচ্ছে চা বাগান, মার্চ মাসে সব চা পাতা কেটে নিয়েছে। বিজনবাড়ি যাওয়ার আগে এই দোকান থেকে আমরা জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস সব কিনছি। বিজনবাড়িতে এই একটা 750 এই কোল্ড ড্রিঙ্কস একটা 70 টাকা, আর 1 লিটার আমরা এখানে 2 লিটার একটা নিলাম 110, 750টা 50 টাকা, আর একটা পেটি। আর একটা এই জলের এটা নিয়ে নিলাম 210 পড়লো এই দিদির দোকান থেকে, 210। হ্যাঁ, এই 12টা বোতল একসাথে পেটি নিয়ে নিলাম, কারণ ওখানে দাম অনেক বেশি হবে। কালকে ঝড়ে রাস্তায় কি অবস্থা, বাসগুলো পড়ে পড়ে। দেখা যাচ্ছে বাম্বু রিসর্ট।1 hour later. অনেক খুঁজে, অনেক কষ্ট করে আমরা শেষ পর্যন্ত বাম্বু রিসর্টের হদিশ পেলাম, আর এসে পৌঁছালাম বাম্বু রিসর্ট বিজনবাড়ি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট তোমাদের কাছে আবার আসবো এই বাম্বু রিসর্টের পুরো ব্লগটা নিয়ে। যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।